আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটালি থেকে আমি সুবির আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই কমেন্ট করছেন, জানতে চাচ্ছেন যে ভাই 2025 সালে যারা ইটালিতে আবেদন করেছে আমাদের ব্যবস্থা উঠতেছে কিনা। এই নিয়ে আপনাদেরকে এর আগেও বলছি যে আলহামদুলিল্লাহ ব্যবস্থা উঠতেছে, তবে এতটা গণহারে নয়। ঠিক একই রকম বর্তমানে এখনও উঠতেছে, তবে এতটা গণহারে কিন্তু ব্যবস্থা উঠতেছে না। যতটা গণহারে আগে উঠছিল ততটা গণহারে এখন বর্তমানে উঠে না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা নেপোলি শহরের কথা জানতে চাচ্ছেন। নেপোলি শহরের থেকে আপনার নলস্থা উঠতেছে, নেপোলির পালমা এবং সুন্নাহার যে শহরটি রয়েছে সেখান থেকে আপনার নলস্থা আলহামদুলিল্লাহ উঠতেছে। এবং রয়েছে আপনার আরও বিভিন্ন কিছু শহর নিয়েই কিন্তু বর্তমানে আপনার নলস্থাগুলো উঠতেছে। সেখানে যেরকম রোম শহর, মিলান শহর এবং পাশাপাশি আমি যে ভেনিসে থাকি সেই ভেনিসেরও কিন্তু নলস্থা ইতিমধ্যেই ওঠা শুরু হয়েছে। তবে যারা আপনার ইটালিতে আবেদন করেছেন, আশা করি ইনশাআল্লাহ আজ না হয় কাল আপনাদের স্বপ্ন পূরণ হবে, নলস্থা উঠবে গণহারে। তবে গণহারে উঠুক আর একেবারে গণহারে না উঠুক সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় বিষয় না। আমাদের সবচাইতে যে বড় বিষয় সেটা হলো যে আমরা ইটালিতে আবেদন করেছি, আমরা ইটালিতে আসার জন্য আমরা দীর্ঘদিন যাবত আমরা অপেক্ষা করছি আমাদের স্বপ্নগুলো যাতে বাস্তবায়িত হয়, রাইট কিনা? এখন এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য, যে আমাদের নলস্থাগুলো আমার নলস্থাটা কবে উঠবে সেটা কিন্তু আমি আসলে সবসময়ের জন্য আসলে চিন্তায় থাকি এবং অপেক্ষায় থাকি। তো এই আর কি। এখন আর একজনের উঠলো না কেন, সবার উঠবে, এই গণহারে কবে কবে থেকে উঠবে এটা আসলে বড় কথা না। হ্যাঁ, যেহেতু আপনার নলস্থা উঠতেছে, তবে আগের তুলনার থেকে এখনকার তুলনায় কিন্তু অনেকটা কম। এই জন্য আপনারা জানেন যে এখন ম্যানুয়াল চেক হয়, অনেক পদ্ধতিতে চেকগুলো করা হয়, যাতে আপনারা যাতে প্রতারিত না হন। হ্যাঁ, আপনাদের সাথে যাতে কোনো প্রতারণা করা না হয়। এখন ভাই দেখেন, যদি আপনারা যারা প্রতারিত হবেন তাদেরকে দেখা গেছে বিভিন্ন রকম দালালরা আপনাদের সাথে প্রতারিত করবে, হ্যাঁ, প্রতারণার ফাঁদে আপনাদেরকে ফেলবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বলেন? কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। কে ভালো কে মন্দ অ্যাকচুয়ালি তার ভিতরেরটা তো আপনি ঢুকে দেখেন নাই, হ্যাঁ, যে কার ভিতরে কি আছে। তো যাই হোক, আসলে যে যেখান থেকে ইটালিটার জন্য আবেদন করেছেন আশা করি আপনাদের জন্য ভালো কিছুই হোক এবং ইটালিতে ভিসা নিয়ে আসেন, এতটুকু শুভকামনা করি। এবং পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যেই যে ইতালির যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু আমাদের বাংলাদেশে গিয়েছিল। তো সেখান থেকে আপনাদেরকে যে আশ্বাসটি দিয়েছে, যদিও তেমন কিছু যারা বর্তমানে ভুক্তভোগী আছে তাদেরকে নিয়ে তেমন কিছু বলা হয় নাই, কিন্তু এতটুকু আশ্বাস দেওয়া হয়েছে এখন থেকে বাংলাদেশকে নিয়ে ভালোভাবে কাজ করবে এবং বাংলাদেশের মানুষকে ভালো একটা আশ্বাস দিয়ে কিন্তু তারা এসেছেন, এতটুকু জানি। তো যাই হোক প্রিয় দর্শক, সবাই সবার জন্য দোয়া করবেন, প্রত্যেকে যেন ইটালিতে আসতে পারেন এবং সকলের মনের আশা যাতে আল্লাহ পাক পূরণ করে এবং কবুল করে। তো বরাবর মতো প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করতে চাই, যেহেতু আসলে আমি রাস্তায় কথা বলতে গেলে আসলে খুব একটু কষ্ট হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।